২-৩ দিন যাবৎ ধরে তো বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আজকের দিনের শুরুটাও হয়েছিল রিমঝিম বৃষ্টি দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রিমঝিম বৃষ্টির শেষে আবারও রোদের দেখা মিলল। আর এখানে আমার বাবাইটা কিউট করে খেলা করছে আর তার খেলাগুলো দেখতে মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগে। আজকের ব্লগে আমার ডেইলি রুটিন আর সাথে কিছু পজিটিভ থটস আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ২-৩ দিন যাবৎ ধরে ট্রাই করছি ৭ঃ০০ ৭:৩০ মধ্যে আমার ডিনারটাকে কমপ্লিট করার। আজকে ডিনারের জন্য নিয়েছিলাম একটা রুটি, সাথে ভাজি আর টক দই নিয়েছি, আর ছিল কিছু সালাদ। আর সানানের জন্য আমি সুজির হালুয়া করেছিলাম। তো আমি ডিনার কমপ্লিট করে ওকে পাশাপাশি ইভনিং স্ন্যাক্সটাও করে দিয়েছি। তো আমি আগামীকালের জন্য কিছু রান্নার প্রস্তুতি করে রাখছিলাম, আর রাতের ডিনারের জন্য কিছু টুকিটাকি প্রিপারেশন বাকি ছিল, তো সেগুলোই কমপ্লিট করতে চলে এসেছি। বেশ কিছুদিন যাবৎ সকালে উঠলে অনেক বেশি লো ফিল হয় আর শরীরে প্রচণ্ড ব্লোটিং থাকে। আর এই লো ফিলের কারণে যেটা হয়, একদম ইনঅ্যাক্টিভ মুডে সকালটা স্টার্ট হয়। আর সকালটা যদি ইনঅ্যাক্টিভ মুডে স্টার্ট হয়, আমার চ্যানেলের কাজ বা আমার সংসারের কাজ, আমার বাচ্চার কাজ সবকিছুই দেখা যায় প্রপারভাবে কমপ্লিট হয় না। যার জন্য আর্লি ডিনার করে ফেলা এই ছোট স্টেপটা দিয়ে ফার্স্টে স্টার্ট করলাম। কারণ হেলদি লাইফস্টাইলের জন্য অবশ্যই একটা হেলদি রুটিন আমাকে মেনটেন করতে হবে। আর সেটা একবারে কখনোই পসিবল না। আস্তে, আস্তেই হবে স্টেপ বাই স্টেপ। এখানে আমার বাবাইটা হচ্ছে এক্সারসাইজ করছে, কারণ তার বাবার সাথে আজকে সে রেসলিং খেলবে। রেসলিং এ যেন সে উইন হতে পারে, এর জন্য এক্সারসাইজ করে সে নিজেকে স্ট্রং বানাচ্ছিল। আর এদিকে আমি চলে এসেছি আমার ক্লজেটটা একটু অর্গানাইজ করতে। ক্লজেটের ২ টা সেকশনে আমি অর্গানাইজ করেছি। এখানে আমি রেখেছিলাম হচ্ছে হেজাব সেকশন, আমার জর্জেট আর কটনের হেজাবগুলো ছিল পাশে। আর একপাশে রেখেছিলাম হচ্ছে স্কার্ট, প্যান্টস, শার্টস এগুলো। আর উপরের সেকশনে হচ্ছে আমার কট সেট বা রেগুলার ওয়্যারের যে থ্রি পিসগুলো সেই জিনিসগুলো রেখেছিলাম আরকি। তো এখানে শুরু হয়ে গেছে তাদের রেসলিং। অলরেডি সানান ফার্স্ট এর দিকেই, তখন আর ভিডিও করা হয়নি। ওর বাবাকে কপালে হার্ট করেছে, একটা কি ধারালো ছিল, পাইপ ছিল আরকি। পাইপের গজাতে অলরেডি কপাল কেটেছে। ওখানে ব্যান্ডেড করে দিয়েছে। এরপর শুরু হয়ে গেছে আবার তাদের রেসলিং। তো উইন আসলে সানানই হয়েছে। কারণ সানান উইন না হয়ে কোনো উপায় নেই। সানান আর তার বাবার ডিনার শেষ হয়েছে আরো আগেই। তো এখন আমি চলে আসলাম কিচেনে। ফার্স্টে আমার সিঙ্কের বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। সিঙ্কটা খালি করে তারপর ওর বাবা কিছু বাজার এনেছিল। তো সেই বাজারগুলোকে ধুয়ে গুছিয়ে রাখবো আরকি। আপনাদের সাথে একটা থট শেয়ার করি, সেটা হচ্ছে পজিটিভিটি। লাইফে পজিটিভিটির অনেক বেশি ইম্পর্টেন্স রয়েছে। পজিটিভ ভাইব সবসময় আপনাকে অনেক বেশি এনার্জেটিক বানাবে, আর নেগেটিভ ভাইব আপনাকে সবসময় লো ফিল করাবে। তাই চেষ্টা করবেন সবসময় পজিটিভ মাইন্ডে থাকতে আর নিজেকে ইন্সপায়ার্ড করতে। সবসময় একরকম সময় যায় না, কখনো আপনার ভালো লাগবে, কখনো ভালো ফিল হবে বা কখনো একটু হেভি ফিল হবে। হয়তোবা মনে হবে আপনি যেখানে আছেন বা আপনি যে সিচুয়েশনে আছেন সেটা আপনার লক্ষ্য না বা সেটা আপনার গোল না। বাট একটা জিনিস মনে রাখবেন, ছোট, ছোট প্রোগ্রেস, ছোট, ছোট চেষ্টাই হচ্ছে আপনার লক্ষ্যে পৌঁছাতে আপনাকে সাহায্য করবে। আর আমাদের প্রতিটা দিনই হচ্ছে আমাদের জন্য নতুন একটা সুযোগ নিয়ে আসে, চান্স নিয়ে আসে। তাই আমাদেরকে নিজের উপর তো বটেই, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ইনশাআল্লাহ সবকিছুই ঠিক হয়ে যাবে। কিচেনের সবকিছু আমার গোছানো কমপ্লিট হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।